নমস্কার বন্ধুরা, পিঙ্কি ভিলেজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন পাকা আমের সিজন, আর এই পাকা আম দিয়ে আজকে বানাতে চলেছি পাকা আমের পাটিসাপটা। বানানো ভীষণ সহজ, আপনারা দেখলেই বানিয়ে নিতে পারবেন। যদি আপনারা এইভাবে পাকা আম দিয়ে পাটিসাপটা না বানিয়ে থাকেন, তাহলে আমার এই রেসিপিটি দেখে বানিয়ে নিতে পারেন। আমার কাছে পাটিসাপটাটি খেতে অনেক বেশি ভালো হয়েছে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। প্রথমত দেখুন বন্ধুরা, এখানে নিয়েছি 3টা পাকা আম। আর আমগুলোকে বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমের গা থেকে খোসাগুলোকে তুলে নেব। বোটার দিকটা কেটে বাদ দিয়ে দিলাম। এবার এটার সাহায্যে আমের এই খোসাটাকে আমি তুলে নেব। দেখুন এভাবে করে খোসা তুলে নেবেন, দেখবেন খুব ভালোভাবে কিন্তু তোলা যায়। দেখুন কত সুন্দরভাবে খোসাটাকে আমি তুলে নিলাম। এবার একইভাবে করে বাকি সবগুলো আমের খোসা তুলে নেব প্রথমে। এবার আমি আমের গা থেকে এই যে আমের শাঁসটাকে এভাবে ছুরি দিয়ে তুলে নিচ্ছি। এবার এই আমগুলোকে এভাবে ছুরি দিয়ে যতটা সম্ভব হয় একটু ছোট ছোট করে পিস করে নিচ্ছি। এবার আমি এই মিক্সির কৌটোর মধ্যে আমগুলোকে দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব। এতে সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি, খুব বেশি না, অল্প করে। এবার ঢাকা দিয়ে পেস্টটা বানিয়ে নেব। দেখুন এইভাবে পেস্টটা আমি বানিয়ে নিয়েছি। এখন আমি এই ছাঁকনির মধ্যে দিয়ে ছেঁকে নেব। যদি এর মধ্যে আমের ডেলা ভাব থাকে তাহলে কিন্তু সেটা বেরিয়ে যাবে। আর এরকম যে ডেলা ভাব একটা দুটো থেকে গেছে, এটা এভাবে চামচ দিয়ে ঘুরিয়ে দিলে সুন্দরভাবে কিন্তু মেল্ট হয়ে যাচ্ছে। দেখুন, দেখুন আর একদমই নেই। এবার দেখুন আমের পাল্প ঠিক এতটাই বেরিয়েছে। আর এখন এর মধ্যে দিয়ে দেবো আমি ময়দা। এখানে আমি ময়দা নিয়েছি, আর ময়দা কোনো রকম মাপ বললাম না। আপনারা তো দেখতে পাচ্ছেন আমের পাল্পটাই অনেকটাই হয়েছে, তার জন্য এখানে পরিমাণ মতো দিয়ে দিতে হবে ময়দা। আপনারা যখন বানাবেন আমের পরিমাণ বুঝে ময়দাটা দিয়ে দেবেন। অল্প অল্প করে দেবো আর মাখাবো। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। প্রথমে আমি এগুলোকে হাত দিয়ে মাখাবো। বাকি ময়দাটা আমি পুরোটা দিলাম। এখনো পর্যন্ত আমি এখানে কোনো রকম ভাবে জল দিইনি। আমের পাল্প দিয়ে ময়দাটাকে এইভাবে দেখুন মাখিয়ে নিয়েছি। আর হাত দিয়ে এইভাবে ভালো করে বেশ সুন্দর করে কিন্তু মাখিয়ে নিতে হবে, যাতে ময়দা কোনো রকম ডেলা ভাব না থাকে। এখন আমি এইভাবে বেশ ভালো করে ফিটিয়ে নেব। তারপরে এখানে আমি কিছুটা পরিমাণে জল দেব। এবার আমি জল দিয়ে দিচ্ছি। অল্প করে প্রথমে জল দিয়ে দেব, দিয়ে আবার ভালো করে ফেটাবো। তবে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে ব্যাটারটা কিভাবে তৈরি হবে। দেখুন এইভাবে ঘনত্বের ব্যাটারটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি। তো এরকম টাইপের ব্যাটার কিন্তু আপনাদেরকে রেডি করে নিতে হবে আমের পাটিসাপটা বানানোর জন্য। প্রথমে আমি গ্যাস ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি। আর নারকেলের যেহেতু পুর তৈরি করব, তার জন্য নিয়েছি 1 বাটি পরিমাণে চিনি, এই ছোট বাটিতে করে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে ছানা নিয়েছি, তো ছানাটা দিয়ে দিলাম চিনির মধ্যে। এবার নেড়ে চেড়ে একসঙ্গে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 বাটি পরিমাণে কোরানো নারকেল।
এখানে সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এবার দেখুন একসঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এখানে 2টো এলাচ ফাটিয়ে আমি এরকম গুঁড়ো করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম। এলাচটা দিয়ে দিলে নারকেলের পুরের ফ্লেভারটা ভীষণই ভালো হবে আর পাটিসাপটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এর মধ্যে সামান্য 1 চিমটি পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিয়ে দিলে বন্ধুরা নারকেলের পুরের টেস্ট কিন্তু অনেক বেশি ভালো হয় আর বেশ ভালোই লাগে। আপনারা একবার বাড়িতে এইভাবে নারকেলের পুর লবণটা দিয়ে বানিয়ে দেখবেন, ভীষণই ভালো লাগে খেতে। আর এর মধ্যে আমি ছানা দিয়েছি, আপনারা চাইলে শুধুই নারকেল দিয়েও বানিয়ে নিতে পারেন, আবার আমার মতো করে ছানা আর নারকেল দিয়েও বানিয়ে নিতে পারেন। দেখুন নেড়ে চেড়ে নারকেলের পুর কিন্তু আমি একদম রেডি করে নিয়েছি। এখন আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিচ্ছি। পুর কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এইভাবে নারকেলের পুর আপনারা বানিয়ে নেবেন, দেখবেন পাটিসাপটা বানানোর জন্য ভীষণই ভালো হবে। এবার আমি পাটিসাপটাটি বানানোর জন্য এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি। এই ফ্রাই প্যানটা গ্যাসের মধ্যে বসিয়ে নিলাম। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল নিয়েছি বাটিতে করে, আর সাদা তেল দিয়ে ব্রাশ করে নেব, যাতে পাটিসাপটাটা খুব সহজভাবে তোলা যায় আর সুন্দরভাবে যাতে উঠে আসে। এবার ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। এই বাটিতে করে হাফ বাটির মতো ব্যাটার আমি দিয়ে দিচ্ছি। এবার চারদিকটা ভালো করে আমি ছড়িয়ে নেব। এবার এক সাইডে নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি। যে কোনো এক সাইডে এভাবে দিয়ে দিতে হবে। এবার 30 থেকে 40 সেকেন্ড মতো ঢাকা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়েছিলাম, ঢাকাটা সরিয়ে নিলাম। দেখুন ওপরের দিকটা একদম কিন্তু শুকিয়ে গেছে বেশ সুন্দরভাবে। আর বন্ধুরা এখানে দেখুন এই বাটিতে করে জল নিয়েছি আর খুন্তি নিয়েছি। প্রথমে খুন্তিটা জলের মধ্যে ডুবিয়ে নেব। এরকম করে জলের মধ্যে ডুবিয়ে নিলে আর পাটিসাপটাটা আমি যখন উল্টাবো তখন কিছুতেই খুন্তির গায়ে লেগে যাবে না। এখন আমি উল্টে নেব। এরকম করে রাউন্ড শেপে রোল করে উল্টে নিতে হবে। দেখুন একটা পাটিসাপটা কিন্তু আমার এখানে রেডি হয়ে গেছে। এবার আমি তুলে নেব। ঠিক একইভাবে করে আমি আবারও তেল ব্রাশটা করে নিচ্ছি। হাফ বাটি ব্যাটার দিয়ে দিলাম। এবার চারদিকটা ভালো করে ছড়িয়ে নেব। বন্ধুরা আমি একইভাবে করে বাকি সবগুলো পাটিসাপটা রেডি করে নেব। আবারও আমি ঢাকা দিয়ে দিলাম 30 থেকে 40 সেকেন্ডের মতো, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে রাখবো। একইভাবে পাটিসাপটা আমি উল্টে নিচ্ছি। এইভাবে করে বাকি সবগুলো পাটিসাপটা রেডি করব। বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যে কিভাবে আমের পাটিসাপটাটা আপনারা রেডি করবেন। এখানে দেখুন বন্ধুরা সবগুলো পাটিসাপটা কিন্তু আমার বানানো হয়ে গেছে। আর কতটা সুন্দরভাবে পাটিসাপটাগুলো তৈরি হয়েছে, একদম কিন্তু নরম হয়েছে। এই যে দেখুন একদম নরম হয়েছে পাটিসাপটাগুলো। তো আপনারা এইভাবে আম দিয়ে বাড়িতে অবশ্যই এই পাটিসাপটাটি একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। দারুণ লাগে কিন্তু খেতে, আর বাড়ির সবাইকে খাওয়াবেন। তাহলে বন্ধুরা আমার এই আমের পাটিসাপটা রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে কিন্তু আপনারা অবশ্যই জানাবেন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে ফিরে আসছি এরকম অনেক নতুন নতুন রেসিপি নিয়ে।